বন্ধুরা আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সকাল থেকে সে রাত পর্যন্ত কিন্তু সংসারে কাজ করতে করতে আমাদের কিন্তু নাজেহাল অবস্থা হয়। তো এই নাজেহাল অবস্থা যাতে তোমাদের একটু কম হয় বা তোমরা কি করে তোমাদের সংসারে কাজগুলো একটু সহজভাবে করতে পারবে সেরকমই কিছু জানা অজানা কিচেন টিপস নিয়ে কিন্তু আমি এসেছি। আশা করব আমার এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে, তাই অনুরোধ থাকবে কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। বন্ধুরা আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই দেখাই। দেখো বন্ধুরা আমরা কিন্তু রোজ প্রত্যেকটা গৃহিণী আমাদের কিচেনের নানা ধরনের নোংরা কাজগুলো কিন্তু আমরা এখানে করে থাকি। মানে যাবতীয় থালা বাসন ধোয়া, তারপরে মাছ ধোয়া, পয় পরিষ্কার করা সব কিছুই কিন্তু আমাদের এই সিঙ্কের ভিতরেই কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় জলের একটা দাগ, তারপরে তোমার ময়লার একটা দাগ সেটা কিন্তু থেকে যায়, তৈলাক্ত একটা ভাব তো থাকে। তো সেটা তোমরা কিভাবে খুব সহজে কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই তোমরা কিভাবে পরিষ্কার করবে, আর হচ্ছে কোনো লিকুইড কোনো সাবান ছাড়াই কিভাবে পরিষ্কার করবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে 1 চামচের মতো লবণ, তারপরে হচ্ছে 1 টুকরো হচ্ছে তোমার লেবুর রস দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি হচ্ছে এইভাবে জাস্ট একটু সময় ঘষে নেব। তোমরা তো দেখতেই পেয়েছো এই যে আমার ভিতরে যে ছিদ্রটার দিকটা আছে এই দিকটা কিন্তু তোমার একটু কালচে দাগ হয়ে গিয়েছিল, এটা হচ্ছে তোমার জলের দাগ হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও করে নিই আর তোমাদেরকে একটু দেখিয়েও দিই। তারপরে দেখো এরকম একটা স্টিলের স্ক্রাবার দিয়ে হচ্ছে তোমার এইভাবে রাব করে করে আর কি ঘষে নিচ্ছিলাম। তো এটা কিন্তু খুবই ইজি। আর লবণে যে কতটা পরিষ্কার হয় এরকম স্টিলের বা সিলভারের জিনিসগুলো আর হচ্ছে লেবুতে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি। আমরা কিন্তু নানা কাজে লবণ লেবু কিন্তু ব্যবহার করে থাকি, এটা কিন্তু খুবই ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু কার্যকরী। তো দেখো বন্ধুরা আমি কিন্তু কিছু সময় জাস্ট ঘষাঘষি করেছি, আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করি নাই। আর তারপরে কি করেছি দেখো জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের কোনো পরিমাণ হচ্ছে লিকুইড ব্যবহার করা লাগছে না। আর এবার একটু তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই যে দেখো কতটা চকচকে ছকচকে হয়ে গিয়েছে, একেবারে কিন্তু নতুনের মতোই কিন্তু মনে হচ্ছে। আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে। দেখো আমরা কিন্তু রোজ চা খেয়ে থাকি আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম একটা চার পাতিল থাকে। যাদের ঘরে স্টিলের চার পাতিল এরকম থাকে তারাই কিন্তু একমাত্র জানে যে চার পাতিলে যখন এরকম চায়ের দাগটা হয় সেটা তুলতে কতটা কষ্ট হয় আর কতটা ঘষা মাজা করে তারপরেই কিন্তু এরকম চার পাতিলের দাগটা কিন্তু তোলা যায়। আর চার দাগটা কিন্তু খুবই জেদি হয়ে থাকে। চার পাতি যেরকম ক্লিনিংয়ের ক্ষেত্রে কাজ করে, আবার এটা কিন্তু বেশিক্ষণ জলে গরম করলে বা হচ্ছে জলটা লেগে থাকলে কিন্তু দাগটাও কিন্তু সেরকম পরিমাণে হয়। তো সেই ক্ষেত্রে আমরা চার পাতিলগুলো কিভাবে সহজে পরিষ্কার করব সেরকম একটা টিপস শেয়ার করছি বন্ধুরা। এখানে দেখো আমি একটা হচ্ছে লেবুর রস নিয়েছি, 1 টুকরো লেবুর রস, আর হচ্ছে এখানে একটুখানি হচ্ছে তোমার বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো একটুখানি রস লেবুর রস আর হচ্ছে তোমার বেকিং সোডা দিয়ে জাস্ট আমি এইভাবে কিছু সময় একটু ঘষছি। দেখো তারপরে দেখবে যে একেবারেই কিন্তু যে চায়ের দাগটা ছিল সেটা কিন্তু একেবারে উঠে যাবে। এখানেও কিন্তু তোমার কোনো রকম কোনো লিকুইড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সাবান লিকুইড কোনো কিছুই কিন্তু লাগছে না। তো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে, একেবারে চকচকে ছকচকে হয়ে গিয়েছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকটা গৃহিণী যখন রান্না করে থাকি অনেক সময় দেখবে যে রান্না করার সময় কিন্তু এরকম হাতে আমাদের ছ্যাঁকা লেগে যায় বা হচ্ছে হাতটা পুড়ে যায়। তখন আমরা সাথে সাথে যে কাজটা করব বন্ধুরা, বা আমাদের এই ছ্যাঁকার থেকে একটু যখন অনেক জ্বালা পোড়া করে সেটা কিন্তু দূর হবে এই টিপসটা ফলো করলে। দেখো কিছুটা পরিমাণে আটা তোমরা এইভাবে যদি যেখানে পুড়ে গিয়েছে বা যেখানে ফুসকা পড়েছে সেখানে যদি তোমরা কিছুটা পরিমাণে আটা এইভাবে দিয়ে দাও তাহলে দেখবে যে কতটা তোমাদের আরাম হবে, ব্যথার কিন্তু একেবারেই থাকবে না। আর তোমরা কিন্তু কিছু সময়ের জন্য হলেও কিন্তু একটু স্বস্তি পাবে। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে আটাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা কিভাবে এরকম করে আর কি হাতে লাগিয়ে নেবে। তোমরা কিন্তু বন্ধুরা আরও একটা কাজ করতে পারো, যখনই তোমাদের হাতটা আর কি পুড়ে যাবে সাথে সাথে কিন্তু তোমরা একটু টুথপেস্টও লাগিয়ে নিতে পারো, তাহলেও দেখবে যে তোমাদের হাতটা পুড়ে যাওয়ার পরেও কিন্তু কোনো রকম ফুসকাটা হবে না। তো আশা করব বন্ধুরা টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা গ্যাস ওভেনে কেন নারকেল তেল দেব? তো আসলে বন্ধুরা দেখো গ্যাস ওভেনে কিন্তু আমরা রোজ যখন রান্না করে থাকি কিছুদিন পরে যখন আমরা গ্যাস ওভেনটা রান্না করতে করতে যখন আর কি অনেক দিন হয়ে যায় তখন দেখবে যে গ্যাস ওভেনটা থেকে না আগুনটা ঠিকঠাকভাবে বের হচ্ছে না। আর আগুনটা না বেরোনোর কারণে কিন্তু আমাদের গ্যাস বিলটা বা গ্যাস খরচটাও কিন্তু অনেকটা হয়, কারণ গ্যাসটাও কিন্তু অনেকটা পড়ে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কিভাবে গ্যাস ওভেনটা আর কি যাতে
যাতে আমাদের একটু সাশ্রয় হয় বা বেশি গ্যাস যাতে না পড়ে, আমরা সেটা কিভাবে করব সেই টিপসটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখো আমি কিন্তু বার্নারটাকে উঠিয়ে তারপরে কিন্তু এইভাবে একটা ব্রাশের সাহায্যে কিন্তু ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেলে কিন্তু এই লোহার জিনিসগুলো কিন্তু একটু জং ধরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু জং ধরে ধরে কিন্তু নিচেই পড়ে। তো সেটা আর কি যদি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নাও তাহলে দেখবে যে অনেকটাই ভালো হবে। আর এখানে দেখো বার্নার দুটো, এবার আমি যে কাজটা করব বন্ধুরা, বার্নার দুটোকে কিন্তু দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে। তো তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি তোমাদের কিছুটা পরিমাণে সার্ফের গুঁড়া। তো এটা কিন্তু দেওয়ার পরে আরও একটা জিনিস কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দেখো কিছুটা পরিমাণে বেকিং সোডাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এবার দেখো বন্ধুরা বার্নার দুটোকে কিন্তু আমি ভালো করে এখানে কিন্তু দেখো আর কি ভিজিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটু রেখে দেবো। তাতে কি হবে বন্ধুরা, আমাদের এই বার্নারে কিন্তু অনেক সময় বললামই তো যে যদি লোহার বার্নারগুলো হয়ে থাকে বা যে কোনো বার্নারই হোক না কেন, দেখবে যে অনেকটা ময়লা কিন্তু এখানে লেগে থাকে বা হচ্ছে পুড়ে যায়, তো সেগুলো কিন্তু তোলা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে তোমরা যদি একটু সার্ফের গুঁড়া আর বেকিং সোডা দিয়ে যদি একটু ভিজিয়ে রেখে দাও, দেখো কতটা ময়লা বের হয়ে যাচ্ছে। তারপরে এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা ঘষে নিতে পারো। তো ব্রাশের সাহায্যে ঘষার পরে কিন্তু ময়লাটা একেবারেই বের হয়ে যাবে, আর যদিও কোনো জং লেগে থাকে সেটাও কিন্তু একেবারেই কিন্তু থাকবে না। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের গ্যাসের খরচটা বা সংসারে কিন্তু কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হবে। আর গ্যাস কিন্তু আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, কারণ গ্যাস থেকে কিন্তু অনেক ধরনের বিপদও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটু হলেও কিন্তু সতর্ক থেকে কিন্তু গ্যাসটাকে সবসময় এরকম পরিষ্কার রেখে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে অলরেডি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এটাকে হচ্ছে এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো জল দিয়ে ধোয়ার পরে দেখো আমি একটা কাপড়ের সাহায্যে কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর এবার যে কাজটা করবো বন্ধুরা, আমরা এখানে হচ্ছে দেখো কিছুটা পরিমাণে না নারকেলের তেল দিয়ে দেব। ওই যে কথাটা বললাম যে আমাদের বার্নারগুলো কিন্তু অনেক সময় দেখবে যে জং ধরে যায় বা হচ্ছে জং ধরলে তো নষ্ট হয়ে যাচ্ছে, আর জংয়ের যে টুকরোগুলো আছে সেটা কিন্তু আমাদের গ্যাসের ভিতরে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম বার্নারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যদি একটু নারকেলের তেল যদি আমরা এইভাবে লাগিয়ে দিই, তাহলে দেখবে যে কোনো রকমের কিন্তু আর জংও ধরবে না, আর জিনিসটা কিন্তু তোমাদের নষ্টও হবে না। জাস্ট এরকম একটা কাপড় নেবে, কাপড় নেওয়ার পরে এরকম নারকেলের তেলটা দিয়ে তোমরা বার্নারগুলোকে ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে দেবে, তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমার বার্নারগুলো নষ্ট হচ্ছে না, তাও তোমাদের কিন্তু খরচটা কিছুটা হলেও কিন্তু কম হবে। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। আজকের এই ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো।